अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। अम्मा बाद फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर भिडियोते आमरा मदिना शरीफेर फजिलतेर बर्णना करब। इनशाल्लाह आजकेर भिडियोतेई आमरा एई अध्यायटिके कमप्लीट करे फेलबो। ताहले आजकेर भिडियो शुरू करा जाक। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मदिनार हाराम बा महासम्मानित हवा सम्पर्के हादिस 1737 नम्बर हादिस। नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेছেন, मदिनार এই স্থান হতে ওই স্থান পর্যন্ত একটি নির্দিষ্ট সীমা উল্লেখ করে তিনি বললেন, হারাম অর্থাৎ মহাসম্মানিত। এই স্থানে বৃক্ষ কর্তন করা যাবে না, কোনো অসঙ্গত কাজ এখানে করা যাবে না। যে ব্যক্তি এই স্থানে এরূপ বিদাত করবে তার প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং মানুষের লানত বর্ষিত হবে। 1738 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে আমার উপর মসজিদ নির্মাণের আদেশ দিলেন। তিনি বললেন, হে বনি নাজ্জার, আমার নিকট থেকে ভূমির মূল্য গ্রহণ করো। তারা বলল, আমরা আল্লাহ ছাড়া আর কারোর নিকট এর মূল্য চাই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হলো, ভগ্নাবিশেষ পরিষ্কার করে ভূমি সমতল করা হলো এবং খেজুরের বৃক্ষ কেটে ফেলা হলো। মসজিদের কিবলার দিকে কেবল কিছু খেজুর বৃক্ষ সারিবদ্ধভাবে রেখে দেওয়া হলো। 1739 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার দুটি কঙ্করময় ভূমির মধ্যবর্তী স্থানকে আমরা কথায় হারাম বা মহাসম্মানিত করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি হারেসার এলাকায় গিয়ে বলেছেন, তোমরা তো হারামের বাইরে রয়ে গেছো। পরে তিনি এদিক ওদিক তাকিয়ে বললেন, না, বরং তোমরা হারামের ভিতরেই আছো। 1740 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট আল্লাহর কিতাব ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে এ সহিফা পুস্তক ছাড়া আর কিছুই নেই। এতে বর্ণিত আছে, মদিনার আইর নামক স্থান হতে অমুক স্থান পর্যন্ত হারাম বা সম্মানিত। এখানে যদি কেউ অসঙ্গত নতুন কিছু করে কিংবা বিদআত সৃষ্টিকারীকে আশ্রয় দেয়, তবে তার প্রতি আল্লাহ, ফেরেশতা ও মানুষের অভিশাপ বর্ষিত হবে। তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল হবে না। তিনি আরও বলেছেন, মুসলমান কর্তৃক নিরাপত্তার অধিকার সকলের ক্ষেত্রে সমান। সুতরাং কেউ কোনো মুসলমান প্রদত্ত নিরাপত্তায় বিঘ্ন ঘটালে তার প্রতি আল্লাহ, ফেরেশতারা এবং মানবকুলের অভিশাপ বর্ষিত হবে। তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল হবে না। আর যে ব্যক্তি তার মিত্র কবিলার অনুমতি ছাড়াই অন্য কওমের সাথে বন্ধুত্ব করল, তার প্রতিও আল্লাহ, ফেরেশতা ও মানুষের লানত বর্ষিত হবে। তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল হবে না। 1741 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি জনবসতি অর্থাৎ শহরে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি যা সকল জনপদের উপর বিজয়ী হবে। লোকেরা তাকে ইয়াজরিব বলে, অথচ তার নাম মদিনা। এই মদিনা খারাপ লোকদেরকে এমনভাবে দূর করে দেয় যেমন কর্মকারের হাতুড়ি লোহার ময়লা দূর করে থাকে। 1742 নম্বর হাদিস। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক হতে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হলে তিনি বললেন, এ তো তাবাহা। 1743 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলতেন, আমি যদি মদিনার হরিণ চড়ে বেড়াতে দেখি তবে তাকে ভয় দেখাবো না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার কঙ্করময় এলাকা দুটির মধ্যবর্তী স্থান হারাম। 1744 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা উত্তম অবস্থায় মদিনাকে পরিত্যাগ করে চলে যাবে, আর তখন হিংস্র পশু পাখি এই স্থানকে ভরে ফেলবে। সবশেষে যারা মদিনায় আগমন করবে তারা হলো মুজাহিনা গোত্রের দুজন রাখাল।
তারা তাদের বকরির পাল হাঁকিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মদিনায় আসবে, কিন্তু আগমন করে দেখবে সেখানে জঙ্গলি পশুতে ভরে গেছে। অবশেষে তারা সানেতুল বিদায় একটি জায়গার নাম উপনীত হলে মুখ থুবড়ে পড়ে মারা যাবে। 1745 নম্বর হাদিস। সুফিয়ান ইবনে আবু জুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়ামান বিজিত হবে। তখন একদল লোক সওয়ারির উট হাঁকিয়ে আগমন করে তাদের পরিবার পরিজন ও অনুগতদেরকে বহন করে নিয়ে যাবে, অথচ মদিনা তাদের জন্য কল্যাণকর ও উত্তম ছিল যদি তারা তা বুঝতে পারত। সিরিয়া বিজিত হবে এবং একদল লোক সওয়ারি হাঁকিয়ে এসে তাদের পরিবার পরিজন ও অনুগতদেরকে সওয়ারিতে তুলে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু মদিনা তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা তা বুঝত। এরপর ইরাক বিজিত হবে, তখন একদল লোক সওয়ারি হাঁকিয়ে এসে তাদের আত্মীয় স্বজন ও অনুগতদেরকে সওয়ারিতে তুলে নিয়ে মদিনা ছেড়ে চলে যাবে, কিন্তু মদিনাই তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা তা বুঝতে পারত। 1746 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এমনভাবে মদিনায় ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে। 1747 নম্বর হাদিস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেউ মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করলে সে এমনভাবে বিগলিত হয়ে যাবে যেমনভাবে লবণ বিগলিত হয়ে যায়। 1748 নম্বর হাদিস। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি উচ্চ দুর্গা প্রাসাদে চড়ে বললেন, আমি যা দেখছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি বাড়িবিন্দু পতিত স্থানের ন্যায় তোমাদের গৃহসময়ে ফিতনার স্থান দেখতে পাচ্ছি। দাজ্জাল সম্পর্কে বর্ণনা। 1749 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসিহ দাজ্জালের ভীতি ও ত্রাস মদিনায় ঢুকবে না। ওই সময় মদিনার 7টি প্রবেশপথ থাকবে, প্রত্যেক প্রবেশপথে 2 জন করে ফেরেশতা থাকবে। 1750 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার প্রবেশপথ সমূহে ফেরেশতারা প্রহরারত থাকে, তথায় মহামারী বা দাজ্জাল ঢুকতে পারবে না। 1751 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দাজ্জাল সম্পর্কে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করলেন। যে কথাগুলো তিনি আমাদের নিকট বললেন তার মধ্যে এও ছিল যে দাজ্জালের মদিনায় প্রবেশ নিষিদ্ধ, সুতরাং সে মদিনার বাইরে একটি লবণাক্ত অনুর্বর ভূমিতে উপস্থিত হবে। ওই সময় মদিনা হতে তার নিকট এক ব্যক্তি গমন করবে, যে তৎকালীন মানবকুলের উত্তম অথবা রাবির সন্দ উত্তম লোকদের অন্যতম। সে বলবে, আমি সাক্ষী দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়ে গেছেন। দাজ্জাল বলবে, আচ্ছা, যদি আমি এই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করি, তাহলেও কি আমার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকবে? সকলেই বলবেন না। তখন সে তাকে হত্যা করে জীবিত করবে। জীবিত হয়েই লোকটি বলে উঠবে, আল্লাহর শপথ, আজ হতে বেশি অভিজ্ঞতা এই ব্যাপারে আমার কোনো দিনই ছিল না। তুমিই নিশ্চিত রূপে দাজ্জাল। দাজ্জাল বলবে, আমি একে হত্যা করব, কিন্তু আর সে তাকে হত্যা করতে পারবে না। 1752 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যা দাজ্জাল পদতলিত করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশপথেই ফেরেশতারা সারিবদ্ধভাবে প্রহরায় নিয়োজিত থাকবে। এরপর মদিনায় তার অধিবাসী সহ 3 বার ভূকম্পন হবে, আর এভাবে আল্লাহ তাআলা থেকে সমস্ত কাফের ও মুনাফিককে বের করে দেবেন। 1753 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলামের প্রতি অনুগত্যের শপথ নিল। পরদিন সে জ্বরাক্রান্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল,
আমার বোঝা নামিয়ে দিন, অর্থাৎ বায়াত বাতিল করে দিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার অস্বীকার করলেন এবং বললেন, মদিনা লোহদগ্ধ করা হাপড়ের ন্যায়, যা ময়লা আবর্জনা দূরীভূত করে এবং খাঁটি বা নিখুঁত ধরে রাখে। 1754 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদ যুদ্ধে রওনা করলেন, তখন তাঁর কিছু সংখ্যক সঙ্গী যুদ্ধে না গিয়ে ফিরে আসলে একদল বলল, আমরা তাদেরকে হত্যা করব, এবং আরেক দল বলল, না, আমরা তাদেরকে হত্যা করব না। এই সময় তোমাদের কি হয়েছে যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে? এই আয়াত নাজিল হয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আগুন যেমন লোহার মরিচা ও ময়লা দূর করে, মদিনাও তেমন খারাপ লোকদের বহিষ্কার করে। 1755 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি মক্কায় যে বরকত দান করেছো, মদিনায় তার দ্বিগুণ বরকত দান করো। মদিনার কোনো এলাকাকে পরিত্যাগ বা জনশূন্য করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। 1756 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি সালমা গোত্রের লোকেরা মসজিদে নববীর নিকটবর্তী স্থানে স্থানান্তরিত হতে মনস্থ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জনশূন্য করা পছন্দ করলেন না, বরং তিনি বনি সালমার লোকদেরকে বললেন, মসজিদে নববীর দিকে তোমাদের অধিক পদক্ষেপের স্বভাব কি তোমরা হিসাব করো না? তখন বনি সালমার লোকেরা সেখানেই থেকে গেল। 1757 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি সালমা গোত্রের লোকেরা মসজিদে নববীর নিকটবর্তী স্থানে স্থানান্তরিত হতে মনস্থ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জনশূন্য করা পছন্দ করলেন না, বরং তিনি বনি সালমার লোকদেরকে বললেন, মসজিদে নববীর দিকে তোমাদের অধিক পদক্ষেপের স্বভাব কি তোমরা হিসাব করো না? তখন বনি সালমার লোকেরা সেখানেই থেকে গেল। 1758 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের অন্যতম, আর আমার মিম্বার আমার হাউজের উপর অবস্থিত। 1759 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হিজরত করে মদিনায় আসলে আবু বকর ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেই একটি কবিতাংশ আবৃত্তি করে বলতেন, প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও স্বজনদের মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু মৃত্যু তার জুতার ফিতা হতেও নিকটতর। আর বেলালের যখন জ্বর ছেড়ে যেত, তখন উচ্চস্বরে ও কবিতাংশ আবৃত্তি করতেন, আহা, কতই না ভালো হতো যদি আমি কবিতা বলতে পারতাম। আহা, যদি আমি মক্কার প্রান্তরে একটি রাত অতিবাহিত করতে পারতাম, যেখানে আমার চারিদিকে ইস্কির ও জালিল ঘাস থাকত। আহা, একদিন যদি আমি মুজেন্নার প্রান্তরে ঝর্ণার পানি পান করতে পারতাম এবং শশামা ও তাফিল পাহাড়ের পাদদেশে গমন করতে পারতাম। হে আল্লাহ, তুমি সায়েবা ইবনে রাবিয়া, ওয়াতবাহা ইবনে রাবিয়া ও উমাইয়া ইবনে খালাফের প্রতি অভিশাপ বর্ষণ করো, যেমন তারা আমাদেরকে আবাসভূমি হতে বের করে আমাদেরকে মহামারীর দেশে ঠেলে দিয়েছে। সুতরাং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, মক্কার প্রতি আমাদের যেমন অনুরাগ, মদিনার প্রতিও তেমন অথবা তদাপেক্ষাও বেশি অনুরাগ আমাদের মধ্যে সৃষ্টি করে দাও। হে আল্লাহ, আমাদের সন্তান ও মুদে বরকত দান করো এবং মদিনাকে আমাদের বসবাসের উপযোগী করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমরা যখন মদিনার আগমন করলাম, তখন এটি ছিল আল্লাহর ভূপৃষ্ঠের সর্বাধিক মহামারীর স্থান। তিনি আরও বর্ণনা করেছেন, ওই সময় মদিনার প্রান্তরে বুতহান নামক একটি ঝর্ণা ছিল, যা দিয়ে স্বল্প পরিমাণ বিকৃতি বর্ণের দুর্গন্ধযুক্ত পানি প্রবাহিত হতো। 1760 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি তার পিতার মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন,
তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তোমার পথে শাহাদাত এবং তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে মৃত্যু দান করো। সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল, তাই তিনি মদিনা শহরেই শাহাদাত বরণ করেছিলেন। তো আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা মদিনা শরীফের ফজিলতের বর্ণনা অধ্যায় কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সাওম অধ্যায় অর্থাৎ রোজা অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।